পেঁয়াজ দিয়ে দিলাম। তরকারি রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি একটা ডিম দিয়ে দেব। আমি পেঁয়াজের সাথে একটি ডিম দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে ভেজে নেব। সাথে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নিয়েছি। লাগলে আমি অল্পই দিলাম, লাগলে আমি পরে দেব, কেন যে পরিমাণ যখন বুঝে তারপর লবণটা দেওয়া হবে। এখন আমি সাথে হলুদ মরিচের পাতিটা দিয়ে দেব। পরিমাণ মতোই দিয়ে দিলাম, লাগবে। 2 চামচ দিয়ে দিলাম 1 চামচ ধনের পাতি, লবণ, সবগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। সাথে 2টা তেজপাতা দেব। এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে এখন আমি দিয়ে দেব পাতাকপি ভাজিটা কাটা। পাতাকপি আর সাথে দিয়েছি 2টা আলু। আমি দিয়ে একটু ভেজে নেব। আমি একটু ভেজে নেব পাতাকপিটা ভালো করে। আমি এটা রান্না করছি দিনাজপুর থেকে শিখে এসেছি। সেই রান্নাটা আজকে আমি ট্রাই করছি আমাদের মতো ও অন্য নিয়মে। সাথে আলুটা দিয়েছি, 2টা আলু দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি। অল্প একটু পানি দিয়েছি, এটা দিয়ে আমি ভাজা ভাজা করব। এখন আমি সাথে কি দিইনি বলেন তো, কি দিতে ভুলে গেছি? সাথে আমি কাঁচামরিচ দিতে ভুলে গেছি। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, সাথে একসাথে হবে তাই। সাথে আমি 2টা কাঁচামরিচ আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি ভালো করে আর একটু ভাজা ভাজা করে নেব। লবণের পরিমাণটা ঠিক আছে। আমি আর একটু ভাজা ভাজা করে নেব। খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সামনে হাজির করলাম। খুবই ভালো লাগে খেতে। আমি দেশে যেয়ে খেয়েছি, ও খালামণি রান্না করেছিল, খুবই মজা হয় খেতে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার ও নতুন বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন।
যেন নতুন নতুন টিপস আপনাদের কাছে যেয়ে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবাই বেশি বেশি কমেন্ট করবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ভালো লাগবে অবশ্যই। মজার রেসিপি। হলুদ আর লবণ দিয়ে আমি মাছগুলো মেখে নেব। এটি হলো সুন্দরী মাছ। সাথে তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে গরম হওয়ার জন্য। তেলের কড়াইটা বেশি গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। গুঁড়া মাছ খেতে খুবই ভালো লাগে। কার কার আমাদের মতো গুঁড়া মাছ পছন্দ কমেন্টে জানাবেন। বেশি বেশি সবাই লাইক কমেন্ট করবেন, যেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে। এখন আমি তরকারিটা পানি বের হয়েছে অনেক, এই পানিটা দিয়ে আমি তরকারিটা রান্না করব। তরকারিটা খুবই মজা হয়, তাই আজকে আমি ঘরে আবার রান্না করে দেখছি। আর সাথে একটু ভিন্ন ধরনের আমি আমার মতো করে রান্না করছি। তাদের মতন সব কিছু দিইনি, অবশ্যই তো শুধু রান্নাটা তাদের মতন। আমি এখানে কপি অ্যাড করিনি, বাঁধাকপি অ্যাড করেছে এবং আর অনেক কিছু দেয়। আমি আজকে ডিম দিয়ে রান্না করলাম। খুবই মজা হয় খেতে, মাশাআল্লাহ। এখন আমি এটা ঢেকে রাখবো। এখানে মাছ রান্নার জন্য নিয়েছি 2টা আলু আর নিয়েছি বেশ গোটা 4-5টা পেঁয়াজ ও সাথে নিয়েছি কাঁচামরিচ। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে, আলু একসাথে ভেজে নেব। এখন পেঁয়াজ আর আলু ভাজা ভাজা হয়েছে, আমি সাথে একটু হালকা একটু করে দিয়ে দিলাম লবণ, ধনে পাতা ভালো করে দিয়ে হলুদ, মরিচ, হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব। সাথে আমি দিয়ে দেব টমেটো কাটাগুলো, যেন সিদ্ধ হয়ে যায়। আজকের রেসিপিগুলো যদি না দেখেন, পুরো ভিডিও না দেখেন, তাহলে অনেকটাই মিস্টেক করবেন। সবাই মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখবেন এবং আজকের রেসিপিটা খুবই মজাদার রেসিপি। না দেখলে ও না খেলে মিস করবেন সবাই। এভাবে রান্না করার চেষ্টা করলে খুবই মজা হয়। পাশে থাকেন সবাই। এখন আমি অল্প করে পানি দিয়ে দেব। তরকারিটা কষানো হয়ে গেছে, অল্পই দিলাম।
সাথে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এভাবে ভেজে নেওয়ার কারণ মাছটা হালকাই ভাজা দিয়েছি, অনেকগুলো এক সাইড একটু কড়া হয়ে গেছে ভাজা। এভাবে মাছটা ভেজে নিলে কি ছোট বাচ্চারাও খেতে পারবে, তাই কাটা আর লাগবে না মুখে। তার জন্য এভাবে কেটে দিয়েছি। সাথে আমি ধনেপাতাটা দিয়ে নেব। এখন আমি ঢেকে রাখবো। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন আরেকটু জাল দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর একটি তরকারি হয়ে গেছে, মাশাআল্লাহ খুবই মজা হবে খেতে। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। যেন নতুন বন্ধুরা যদি হয়ে থাকেন অবশ্যই সবাই ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি পূর্বপ্রচারে ভিডিও ছাড়ার মাধ্যমে আপনাদের কাছে যাই পৌঁছাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পূর্বপ্রচার। ভিডিওটা যদি না দেখেন স্কিপ করেন তাহলে মিস করবেন অনেক মজার একটা খাবার।